এক শহরে মিনু নামের একটি মেয়ে বসবাস করত। মেয়েটা পুতুল নিয়ে খেলা করতে খুব পছন্দ করত। একদিন মিনুর মা মিনুর জন্মদিনে ওকে একটা পুতুল উপহার দেয়। পুতুলটা দেখে মিনু খুব খুশি হয় এবং বলে, ওয়াও মা, তুমি আমার জন্য পুতুল এনেছো। এই পুতুলটা দেখতে একটু কেমন যেন, কিন্তু দেখতে চকচকে। আমার তো অনেক বছর ধরে এরকম খেলনা পুতুল নিয়ে খেলার শখ ছিল। কিরে, তুইও এই পুতুল কিনেছিস? এটা তো সেই ভাইরাল পুতুল। আজকাল তো এই পুতুল পাওয়াই যায় না। হ্যাঁ, তুই জানিস সালমা, আমার সবথেকে ভালো লাগে স্পেশাল কিছু নিয়ে খেলা করা। এই পুতুলটা নিয়ে খেলা করতে আমার খুব মজা লাগবে। পুতুলটা তার এতই পছন্দ হয়েছিল যে পুতুলটা নিয়ে সে সারাক্ষণ কথা বলতো এবং খেলা করত। বারবার সে শুধু পুতুলের দিকে তাকিয়ে হাসছে। এই যে কিউট পুতুল, বলো তো আজকে আমার ক্লাসটা কেমন ছিল? পরীক্ষার প্রস্তুতি শুরু করলাম, আমাকে শুভকামনা জানাবে না? ভাবে কথা বলতে বলতে মিনু বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর পুতুলটি পাশে বসে আছে। কিন্তু হঠাৎ করে পুতুলের চোখ অল্প একটু করে ঘোরাঘুরি করার মতো মনে হচ্ছে, আর মিনু তখন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। মিনু ঘুম থেকে উঠে বিছানায় তাকায়। সে লক্ষ্য করলো বিছানায় পুতুলটা নেই। মিনু চোখ মেলে দেখছে বাড়ির কোনায় পুতুলটা পড়ে আছে। আরে, এই পুতুলটা এখানে কি করে এলো? এটা তো আমি বিছানায় রেখে এসেছিলাম। আমি বুঝতে পারছি না সালমা, এটা আমাদের সাথে কি হচ্ছে? তবে এটা যাই হোক, এটা আমাদের জন্য মোটেও ভালো কিছু নয়। তুই এটা এখন ভাবছিস? আমি কাল দেখতে পেয়েছি রাতে পুতুলটা হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। মিনু ও তার বান্ধবী সালমা তাদের বাসার সিসি ক্যামেরায় পুতুলের লাইভ ভিডিও খুঁজতে থাকে। সময় তারা দেখতে পায় পুতুলটি এ ঘর থেকে ও ঘরে ছোটাছুটি করছে। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং তারা ভাবতে থাকে, আমরা বুঝতে পারি না এটা কি, তবে এটা যেমনই হোক কিছু একটা এখানে ঠিক নয়। আমি বলি কি, চল আমরা কারো সাহায্য নেই, আমার তো খুব ভয় করছে। রাত যত গভীর হয় পুতুলটি নিজে নিজেই চলাফেরা করতে থাকে। বাথরুমের দরজা নিজে নিজেই খোলা ও বন্ধের ঘটনাও ঘটছে। ঘরের লাইটও একা একাই নিভে আর জ্বলে। একদিন রাতে মিনু পুতুলটাকে চেয়ারে রেখে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে কিসের যেন একটা শব্দ হলো। পুতুলটির ঘাড় হঠাৎ করে সরে যায় এবং মিনুর দিকে তাকায়। ভয়ঙ্কর ভাবে পুতুলটি মিনুর দিকে তাকিয়ে থাকে। মিনু এটা লক্ষ্য করে চিৎকার দিল। মিনু সাথে সাথে পুতুলটি তুলে বাহিরে সোফায় রাখে এবং আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন স্কুল থেকে মিনু সালমাকে নিয়ে বাড়ি ফিরে ঘরে প্রবেশ করে দেখে ঘরে ছড়িয়ে ছিটিয়ে কিছু কাগজ পড়ে রয়েছে এবং সামনেই পুতুলটা দাঁড়িয়ে। মিনু এগিয়ে গিয়ে সেখান থেকে একটি কাগজ তুলল। কাগজে লেখা ছিল, আমাকে সাহায্য করো। ও না, এটা কি? এ খোদা, এটা কোনো স্বপ্ন নয় তো? আমাদের এই পুতুলটা কষ্ট পাচ্ছে কেন? রাত তখন মসজিদে আজানের ধ্বনি শোনা গেল। সালমা ও মিনু পুতুলটিকে নিয়ে চলে যায় মসজিদের ইমামের কাছে। হুজুর পুতুলটি পরীক্ষা করে জানান, আমি বুঝতে পেরেছি, এটি কোনো সাধারণ পুতুল নয়। এইটি ভয়ঙ্কর ভৌতিক, অর্থাৎ এর ভিতরে একটি আত্মা রয়েছে। বহুদিন আগের কথা, সীমা নামে 7 বছরের এক শিশু মেয়ে তার বাবার সাথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা তার আত্মা, যে এখানে তোমাদের সাথে শান্তিতে থাকতে চাইছে। মসজিদের ইমামের কথা শুনে মিনু ও সালমা হতবাক হয়ে যায়। সেদিন রাতে মিনুর খালাতো ভাই নাফিজ এসে হঠাৎ তাদের বাড়িতে উপস্থিত হয়। নাফিজকে মিনু পুতুলটা সম্পর্কে সবকিছু খুলে বলতে থাকে। তুমি কি কখনো ভেবেছো পুতুলটা আমাদের জন্য ঠিক নয়? এটা আমাদের জন্য বিপজ্জনক। তুমি এটা কেন রেখেছো? সেদিন রাতে নাফিজের হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে সে নড়াচড়া করতে পারছে না। কিশোর হাসির আওয়াজ তার পাশ থেকে ভেসে আসছে। নাফিজ প্রচুর ভয় পায় এবং সে বলতে থাকে, কে আছো? আমাকে ছেড়ে দাও। হঠাৎ সে দেখলো পুতুলটি তার বুকে উঠে বসে আছে। এটা দেখার পর নাফিজ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
নাফিজের চিৎকারের আওয়াজ শুনে মিনু ও সালমা নাফিজের ঘরের দিকে ছুটে এসে দেখে নাফিজ অজ্ঞান হয়ে পড়ে আছে। মিনু ও সালমা নাফিজকে ডাকতে থাকে এবং নাফিজের জ্ঞান ফিরে আসে। তাদেরকে দেখে নাফিজ দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে, আমি রাতে সারা ঘরে একটি ছোট মেয়ের হাসি শুনেছি। পরে দেখি আমার বুক থেকে রক্ত ঝরছে। সেটা দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে প্যারানর্মাল বিশেষজ্ঞ ডক্টর ফাহিমকে তাদের বাসায় আসতে বলা হয়। আমি যাচ্ছি বিষয়টি তদন্ত করতে। ডক্টর ফাহিম পুতুলটি দেখে বলল, পুতুলটা দেখতে সুন্দর ও অদ্ভুত হলেও এটি কোনো সাধারণ পুতুল নয়। এটার মধ্যে একটি ছায়াত্মার পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে। তারপর ডাক্তার ফাহিম ইমাম সাহেবকে সাথে নিয়ে প্রচুর দোয়া এবং মন্ত্র পড়া শুরু করলো। মিনু, সালমা আর নাফিজ তারা উদ্বিগ্ন চোখে দেখছে। একটা সময় পুতুল থেকে আত্মাটা বের হয়ে যায়। সবাই ভয়ে কাঁপতে থাকে এবং ইমাম সাহেব মন্ত্র পড়ে আত্মাটাকে শেষ করে দেয়। তখন নাফিজ পুতুলটিকে নিয়ে ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তোমরা এখন নিরাপদ। এটার থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি ছিল। এবং এখানেই গল্পটি শেষ হয়ে যায়।